আজ বানাবো তালের মালপোয়া। আচ্ছা, কে কে তালের মালপোয়া খেতে ভালোবাসো কমেন্ট সেকশানে জানাও তো দেখি। তো তালের মালপোয়া বানানোর জন্য কী কী লাগবে? হ্যাঁ, একদমই ঠিক, 1 কাপ সুজি নিয়ে নাও, 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা নিয়ে নাও। তারপর সব কিছুকে ভালো করে একসঙ্গে এটা একটুখানি চেলে নাও। তবে এখানে নুন দিতে কিন্তু অবশ্যই ভুলো না। নিজেদের রান্নার স্বাদ অনুযায়ী এখানে একটু লবণটা কিন্তু তোমাদের বুঝে দিয়ে নিতে হবে। তারপর ওই কাপেরই 1 কাপ দিয়ে দেবো চিনি। যেহেতু এটা তালের মালপোয়া, তাই তাল যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা কম দিলেও চলবে, আর তাল যদি কম মিষ্টি হয় তাহলে চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, নাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর সব কিছু যখন একত্রে হয়ে যাবে তখন একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করো যাতে এগুলো মাখানো যায়। তো যখন দেখবে এটা মাখানো যাচ্ছে না, সেই পর্যায়ে হাত কাজে লাগাও। আরে আপনার হাত জগন্নাথ, আপনার হাত থাকলে সব কিছুই হয়ে যায়। কি গাইস, ঠিক বললাম তো? একদম। তারপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নাও। যখন ডোটা মোটামুটি এই রকম পর্যায়ে চলে আসবে, সেই পর্যায়ে এখানে জল অ্যাড করো। তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা জল লাগবে, থিকনেসটা নিজেরাই বুঝতে পারবে যে কোন থিকনেসের হবে। তো চলো প্রথমে মেখে নিই। তো ব্যাটারটা দেখে আশা করছি বুঝতেই পারছো তোমরা যে ব্যাটারটা ঠিক কতটা নরম হয়েছে বা কতটা পাতলা হয়েছে, লেয়ারটা আর কি। যাই হোক, তো এটাকে এবার রেস্টে আধ ঘন্টার জন্য প্রথমে রেখে দাও। এর মধ্যে তোমরা চাইলে কিন্তু কালো জিরে বা পোস্ত কিছু অ্যাড করতেই পারো, কোনো ব্যাপার না, এগুলো অ্যাড করলেও কোনো কিন্তু প্রবলেম হবে না। তবে মাখানোটা অনেকক্ষণ ধরে বেশ মাখাতে হবে। তো চলো তেলটা প্রথমে কড়াই গরম করে নিই। তোমাদের লাস্ট পার্টের ভিডিওটা আমি আর দেখাতে পারবো না, যেহেতু এটা শ্যুট করা হয়নি আর পরেও এটা করতে পারিনি, তাই কারণে একটাই ভাজছি, সেটাই তোমাদের জাস্ট দেখালাম। তো তেলটা মোটামুটি হিট হয়ে গেছে। এইভাবে একটু হাতটা বাড়িয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে তেলটা হিট হয়ে গেছে। এরপর ভালো করে একটা একটা করে এখানে হাতায় করে নাও আর গরম তেলে ছাড়ো। তাহলেই কিন্তু এই তালের মালপোয়াটা খেতেও যেমন সুন্দর, দেখতেও কিন্তু গাইস ততটাই সুন্দর হবে। আমার তো পার্সোনালি খেতে খুব ভালো লেগেছিলো। তবে একটাই আফসোস, তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আই এম সো সরি গাইস, কিছু মনে করো না। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, এইভাবেই আমার পাশে থেকো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো এক নতুন রেসিপিতে।